শাইখের কাছে জানতে চাই যে যারা সামর্থ্যের অভাবে হজে যেতে পারেনি তারা কি করে, কি আমলের মাধ্যমে হজের কাঙ্ক্ষিত যে ফজিলত পাওয়ার কথা সেটা অর্জন করতে পারে? জাযাকাল্লাহু খাইর। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। যখনই হজ শব্দটি আমরা শুনি তখনই আমাদের মানসপটে ভেসে ওঠে মক্কা মুকাররমার সেই কালো গোলাফে আচ্ছাদিত বাইতুল্লাহ শরীফ। কারণ হজ বাইতুল্লাহ কেন্দ্রিকই সম্পাদন করা হয়। এর পাশাপাশি উমরাও আছে। তো সারা পৃথিবীর মধ্যে আমাদের বিশ্বাস অনুযায়ী সবচাইতে পবিত্রতম স্থান হচ্ছে এই বাইতুল্লাহ শরীফ, যেখানে অবস্থিত সেই স্থানটি। এবং বলা হয়, বিজ্ঞান এটা আবিষ্কার করেছে, যে বাইতুল্লাহ শরীফ সারা পৃথিবীর ঠিক নাভিতে অবস্থিত। একে ঘিরেই পুরো পৃথিবী আপনার প্রতিষ্ঠিত। এইটাই বড় কথা না, বড় কথা হচ্ছে যেটা, যে এই বাইতুল্লাহ শরীফ আল্লাহ রাব্বুল আলামিনের ঘর হিসাবে এটা সবার কাছে পরিচিত। এই বাইতুল্লাহর দিকে মুখ করেই আমরা সালাত আদায় করে থাকি। এই বাইতুল্লাহ হচ্ছে আমাদের কিবলা। তো যারা এই হজ করতে চান তাদের মানুষের এই স্বপ্ন তারা লালন করেন যে জীবনে যদিও একবারও যদি সম্ভব হয় আমি হজে যেতে চাই। কিন্তু দেখা গেছে শরীয়তের বিধান অনুযায়ী সবার জন্য হজ ফরজ হয় না। আল্লাহ পাক যাদেরকে সুযোগ দিয়েছেন, সামর্থ্য দিয়েছেন, তাদের উপর আল্লাহ পাক ফরজ করেছেন। কোরআনে কারীমে যেমনটি বলা হয়েছে, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। এই মান ইসতাতা তার মানে যারা সামর্থ্যবান তাদেরকে বোঝানো হয়েছে। সামর্থ্য থাকলেও চলবে না, রাস্তাও নিরাপদ থাকতে হবে, ইত্যাদি অনেক শর্ত শরায়েত আছে। তো সেইগুলোকে সামনে রেখেই মানুষের উপর হজ ফরজ হয়। দেখা যায় যে 100-তে মাত্র 2-4-5 জনের উপরে হজ ফরজ হয়, সবার উপরে ফরজ হয় না। কিন্তু হজ ফরজ না হলে আমাদের কি অন্তরের কোনো পাওয়া চাওয়া নাই? আমরা কি অবশ্যই যেতে চাই না? দেখা গেছে যে আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে যারা হজে যেতে চান বা যাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন হজের ব্যবস্থা রেখেছেন, কোনো না কোনোভাবে তারা হজে যেতে পারেন এবং যেয়ে থাকেন। কোরআনে কারীমের একটি আয়াত আছে সূরাতুল হজের মধ্যে, ওয়া আযদিন ফিন নাস বিল হজ ইয়াতুকা রিজালা ওয়া আলা কুল্লি যামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। বাইতুল্লাহ নির্মাণের পর আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে নির্দেশ দিলেন, যাও আযান দাও। কিসের আযান? আমরা শুনি নামাজের আযান, সালাতের আযান, হাইয়া আলাস সালাহ। আল্লাহ বললেন যে না, তুমি আযান দিবে হজের আযান, ওয়া আযদিন লিন্নাস ফিল হজ। তো আল্লাহ রসুল বললেন, ইয়া রব্বুল আলামিন, আমি একজন আপনার সৃষ্টি, আমার আওয়াজ কতটুকুই বা পৌঁছাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে জবাব এসেছিল যে আযান দেওয়ার দায়িত্ব তোমার, মানুষের কানে পৌঁছে দেওয়ার দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। ঠিক তাই হলো। যে কোথায় তিনি দাঁড়িয়ে আযান দিয়েছেন এটা নিয়ে বিভিন্ন বর্ণনা আছে। কেউ বলেছেন সাফা পাহাড় ছিলেন, কেউ বলেছেন বাইতুল্লাহ শরীফের পাশেই আর একটা পাহাড় আছে বড়, নামটা মনে আসছে, আমরা দেখেছি, যারা হজে যান তারা সবাই দেখেন। সেখানে গিয়ে তিনি আযান দিচ্ছিলেন, আইয়ুহান নাস হুজ্জু বাইতাল্লাহ, হে মানব জাতি, আল্লাহর ঘরের হজ করো। বর্ণনায় এসেছে যে যখনই এই আওয়াজ আসলো তখন চারিদিক থেকেই আওয়াজ আসতে থাকলো, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। বর্ণনায় বলা হয়েছে ইব্রাহিম আলাইহিস সালামের আগে যারা ছিলেন তারা তো যাদের হজ ছিল তারা হজ করেছেন, এবং পরবর্তীতে
কিয়ামত আগের আসার আগ পর্যন্ত যারা হজ করবেন তারা সবাই এই আওয়াজ শুনেছেন এবং সবাই সেই আযানের জবাব দিয়েছেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। যারা জীবিত আছেন তারাও দিয়েছেন, যারা মাতৃগর্ভে ছিলেন তারাও দিয়েছেন, যারা দুনিয়াতে এখনো আসেন নাই, আসার প্রতীক্ষায় আছেন তারাও দিয়েছেন। বর্ণনায় বলা হয় যে যারা যতবার লব্বাইক বলেছেন জীবনে তাদেরকে ততবার বাইতুল্লাহতে উপস্থিত হতেই হবে, তারা যাবে। সুবহানাল্লাহ। এখন এই যে যারা যতবার লব্বাইক বলেছে তাদের মধ্যে কেউ একবার বলেছে, এই জন্য সে জীবনে একবার করবে, কেউ 10 বার বলেছে সে 10 বার করবে। এইভাবে অনেক বর্ণনা পাওয়া যায় এবং আমরা দেখি বিভিন্ন জীবনী যখন আমরা অধ্যয়ন করি পড়ি তখন আমরা দেখি যে এক একজন মানুষ আল্লাহর বান্দা কেউ 50 বার কেউ 60 বার পর্যন্ত আপনার প্রতি বছর তারা আপনার হজ্জে বাইতুল্লাহ যান, পেরেশান হয়ে যান যে কিভাবে যাবেন। এখন প্রশ্ন হলো যে কিভাবে যান তারা। এটা বড় চমৎকার একটা বিষয় যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরের তওয়াফ কারা করবেন এটা তো আল্লাহ নির্বাচন করে রেখেছেন, নির্ধারণ করে রেখেছেন। যাদের জন্য নির্ধারণ করে রেখেছেন তারা কিভাবে যাবেন সে ব্যবস্থা আল্লাহ পাক করে রাখছেন। এরকম আমরা বহু মানুষ পেয়েছি যারা দিন আনতে পান্তা ফুরায় যেটা আমরা বলি, এমন অবস্থা কিন্তু সে হজে যাচ্ছে। শুনলে তো সবাই অবাক, ব্যাপারটা কি কিভাবে। আমরা তো গত কয়েক বছর আগে যে আফ্রিকান এক নিগ্রোর হজে হ্যাঁ না সেটাও আছে, শুনেছেন। এই যে এটাও একটা রটেছে, এই যে লিবিয়ার এক হাজি সাহেব আমির কিদিন বলে সে যাচ্ছিল হজে, প্লেন তাকে নেবে না, 2 বার ফিরে আসতে বাধ্য হয়েছে, তারপর তাকে নিয়ে যাওয়া হয়েছে। যাই হোক, এইগুলো তো হচ্ছে যে যারা আল্লাহ পাক যাদেরকে আপনার কি করেছেন হজে যাওয়ার সুযোগ করে দিয়েছেন তাদের জন্য। কিন্তু দুঃখজনক হলো সত্য এটা যে অনেকে আমরা হজে যাই কিন্তু হজের বেনিফিটটা আমরা গ্রহণ করতে পারি না। এটা হচ্ছে আমাদের জন্য বড় দুঃখজনক। হজে যাবে নিষ্পাপ হয়ে ফিরে আসবে, দুঃখজনক হলো দেখা যাচ্ছে হজে যাচ্ছে, হজ থেকে ফিরে এসে হাজি নাম ধারণ করে তিনি আগের চেয়েও বেশি খারাপ কাজে অবৈধ কাজে আপনার জড়িত হয়ে পড়ছেন। তাহলে এই হজটা কি তার পক্ষে আসবে না তার বিপক্ষে যাবে, এটা আমাদের বোঝার দরকার। সাইনবোর্ড ব্যবহার করে আল্লাহ মাফ করুক, আল্লাহ এই থেকে আমাদের সবাইকে হেফাজত করুক। হজে যাব তো আল্লাহর সান্নিধ্য লাভের জন্য, নিজের জীবনের সকল পাপাচার থেকে অনাচার থেকে নিজে মুক্ত করে নিষ্পাপ হয়ে ফিরে আসার জন্য। তো যাই হোক, এ তো গেল যারা হজে যাচ্ছেন যেতে পারতেছেন তাদের জন্য, কিন্তু সবার পক্ষে তো এটা সম্ভব না। বরঞ্চ দেখা যায় অনেক মানুষ আছেন যারা হজ করতে পারছেন না, কিন্তু তাদের অন্তরের মধ্যে হজের একটা তড়প। আমরা সেদিনে একটা আলোচনা পড়তেছিলাম যে এক মহিলা অল্প বয়সে মারা গেছেন, কিন্তু তার মনের ইচ্ছে ছিল যে তিনি হজ করবেন। বাবাকে গিয়ে বললেন, বাবা আমি হজ করতে চাই। বাবা বললেন যে তোমার হজের কোনো ইচ্ছে নেই। বলছে বাবা আমার ইচ্ছে আছে। তখন বলতো কয় পয়সা জমিয়েছ? তখন বললো যে বাবা কোন পয়সা, এইটি তো প্রমাণ করে তুমি যে যেতে তাহলে কিছু কিছু জমাতে। শেষ পর্যন্ত তিনি তাই করলেন। তাই করার পরে কিন্তু অল্প বয়সে তিনি মারা গেলেন, হজ নসিব হলো না। পরবর্তীতে দেখা গেল কি তার মালামাল গেল তো একটা কাপড়ের পুটলি, সেখানে কিছু টাকা জমা আছে, 65 টাকার মতো পাওয়া গেছে। তখন বাবা কান্না করে বললেন যে ঘটনা তো এই। এরপরে তার বাবা তার পক্ষে মানে মেয়ের পক্ষে হজ করিয়েছেন, বদলি হজ করিয়েছেন। এবং একবার তিনি স্বপ্নও দেখেছেন যে তার মেয়ে জাবালে রাহমতে দোয়া করতেছে। আল্লাহ পাক এভাবেই কিন্তু অনেকের হজের মানে আশা পূরণ করেন। হজে যান না কিন্তু আল্লাহ পাক হজের ব্যবস্থা করিয়ে দেন, সেটা আগে হোক পরে হোক। তো এখন আমরা যেটা বলি যে এটাও অনেকের পক্ষে হয়তো সম্ভব হয় না। এখান থেকে আমরা যেটা শিক্ষা পাই সেটা হচ্ছে আমাদেরকে যারা দেখছেন বা আমাদের কথা শুনছেন সবাইকে আমরা এটা বলতে পারি যে আমার আপনার কাজ হচ্ছে চেষ্টা করা, হজের স্বপ্ন লালন করা। আমি কি পারবো, আমার কি সে সামর্থ্য আছে, শারীরিক অবস্থা নেই, আর্থিক অবস্থা নেই, এগুলো বলে বলে আমরা নিজেদের উপর কেন নিজেরা জুলুম করছি? বরঞ্চ আমরা চেষ্টা করেই যাব যে আল্লাহ কিভাবে নেবেন সেটা তার ইচ্ছা। আপনি আল্লাহর কাছে বলতে থাকেন, রোনাজারি করতে থাকেন, আল্লাহ কিভাবে জবাব করে দেবেন সেটা আপনি কল্পনা করতে পারবেন। যাতে কোনো প্রকার মানে চেষ্টা বা দোয়ার কমতি ত্রুটি যেন না থাকে, এবং দোয়ার কমতি যেন না থাকে।